আমি দীর্ঘদিন ধরে হকার সমস্যা নিয়ে বলেছি। হকার উচ্ছেদ আমার লক্ষ্য নয়। আমি যেটা বলছি পরিষ্কার, কোনো কাগজ এটাকে নিয়ে লিখেছে যে আমি হকারদের ব্যাপারে গুসা বা কিছু একটা, এটা নয়। আমি হকারদের যথেষ্ট ভালোবাসি এবং যখন সিপিএমের আমলে অপারেশন সানশাইন করতে গিয়ে সব ভেঙে দিচ্ছিল বুলডোজার নিয়ে, সেদিন সারা রাত কিন্তু আমি এবং আমার সাথে সুব্রতদা ছিলেন, আমরা কিন্তু ফুল প্রোটেকশন দিয়েছিলাম ওদের। আমি নিজেও বিক্রিও করেছিলাম। আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেমের মধ্যে চলতে। আমি একজনকে একটা সিস্টেম বানাতে বলেছি, রাজীব কুমার এসছে মিটিংয়ে। আমি একটা সিস্টেম তোমাকে বানাতে বলেছি আইটি থেকে, সিস্টেমটা বানিয়ে আমাকে দেবে। আমরা যেমন বিভিন্ন জায়গায় অনেকগুলো দীঘা, মুকুটমণিপুর থেকে শুরু করে সব হকার স্টল করে দেওয়া হয়েছে, আবার নতুন করে যেন না বসে। এটা ডিএমদের দেখার দায়িত্ব। আর কোনো নেতা যদি করে ইন্ধন, তাকে অ্যারেস্ট করে নেবেন সঙ্গে সঙ্গে, সে যে দলেরই নেতা হোক। কোনো পুলিশ যদি করেন, আমি পুলিশকেও কিন্তু অ্যারেস্ট করিয়ে দেবো। ওপরতলার পুলিশ তাকে অ্যারেস্ট করবে। কারণ রাজ্যের আইডেন্টিটিটা যদি আপনারা নষ্ট করে ফেলেন, কোটি কোটি টাকা দিয়ে আমরা বিউটিফিকেশান ডেভেলপমেন্টের কাজ করছি। আমি তো আপনাদের বারণ করিনি, কারণ হকারিটাও মনে রাখবেন একটা ব্যবসা। তাদের সংসারগুলোই বা চলবে কী করে? তাদের পরিবারগুলোকেও চলতে দিতে হবে। সুতরাং যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে, ইভেন কোভিডের সময়ও আমরা প্রায় 7,673 জন হকারকে 2,000 টাকা করে দিয়েছি। স্বাস্থ্যসাথীর আওতায় তাদের নিয়ে আসা হয়েছে। কিন্তু রাস্তা, ফুটপাতে হকার এনক্রোচমেন্টের পুরো ফুটপাতটাই যদি দখল হয়ে যায়, অ্যাক্সিডেন্ট বাড়ে, লোক চলতে পারে না। আর যে যার মতো ইচ্ছে মতো প্লাস্টিক জমা করে রেখে দিচ্ছে এবং হকারের জায়গাটাতে গোডাউন বানিয়ে দিচ্ছে। এটা তো হকার ভাই বোনেরা যারা আছেন, হকার কমিটির যারা আছেন, তাদের দেখা উচিত। আমি আমার ব্যবসাটা করব, আমার স্টলটা ভালো করে চলবে, কিন্তু স্টলের পাশে গোডাউন বানিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার নেই। সে যত বড়ই নেতা হোক, আমি কিন্তু কাউকে ছেড়ে কথা বলছি না। রাজনীতি শুধুই কি রাজার নীতি? রাজা উজিরের চোখে নয়, আপনার আমার চোখে সমাজের ছবি। কঠিন কথা সহজভাবে না বললেই নয়। প্রতিদিন রাত 9টায় TV9 বাংলায়। TV9 বাংলা না দেখলেই নয়।